আমরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ড্রাইভিং শিখতেছি, ড্রাইভিং শেখার পাশাপাশি যারা বিদেশে যাব ভাবতেছি, দেখো তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। আমি শুভকান আছি তোমাদের সাথে। আজ কথা বলবো ড্রাইভিং ও ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। দেখো, আমরা অল্প টাকায় ড্রাইভিং শিখি, 3,000 টাকা 4,000 টাকা দিয়ে। শেখার পর বিদেশে এসে স্বপ্ন থাকে সফলতার জন্য, কিন্তু এটা সম্ভব নাও হতে পারে। কেননা তুমি যে তোমার দেশে ড্রাইভিং শিখছো অল্প টাকা দিয়ে 3 মাসে, 2 মাসে, 1 মাসে, 15 দিনে শিখে বিদেশে এসে গাড়ি চালাতে কি তুমি পারবে? তুমি কিন্তু পারবে না। এতটা স্বাধীনতা নিয়ে যদি তুমি চলতে চাও তাহলে তুমি নিজেও মরবে, অন্যকেও মারবে। দেখো, 15 দিন 1 মাসে ড্রাইভিং শিখে গাড়ি চালানোটা এতটা সহজ কাজ না। আর তোমার নিজের দেশের গাড়ি কিন্তু অন্য দেশে নাই, আর অন্য দেশের গাড়ি কিন্তু তোমার নিজের দেশে নাই। তাহলে সিস্টেমের পরিবর্তনের মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবে না যে কোন সিস্টেমটা কি। দীর্ঘদিন অভিজ্ঞতা থাকার পরেও মানুষ হঠাৎ সিস্টেমের সাথে হার মানতে হয়, ফেল করতে হয়। ড্রাইভিং লাইসেন্স করার সময় অনেক কিছু অজানা থাকে, ঘুষ দিতে হয় অথবা থার্ড পার্টির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে হয়। আর তোমাকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে তুমি 3 দিনে ড্রাইভিং শিখে, 3 মাসে ড্রাইভিং শিখে, অল্প দিনের মধ্যে ড্রাইভিং শিখে এসে গাড়ি চালাবে, স্বপ্ন দেখছো, প্রবাসে আসবে। তুমি তোমার নিজের দেশে যে গাড়ি, সেম গাড়ি ড্রাইভিং শিখতেছো, প্রবাসে এসে কি সেম গাড়ি তুমি চালাতে পারবে? সেম গাড়ি কি তোমার দেশে আছে? নাই। চলে আসলেন প্রবাসে, কি ভরসা যে কোম্পানি আপনাকে ড্রাইভিং শিখিয়ে পড়িয়ে ড্রাইভিং লাইসেন্স বানাই দিবে, সুখে আরামে জীবনযাপন করবেন? দেখুন, বিষয়টা ভুল। আপনি পারবেন না। কেননা দেখুন, নিজের দেশে হয়তো ট্যাক্সি অথবা টেম্পু, বাস, ট্রাক, পিক আপ যা দিয়েই আপনি ড্রাইভিং শিখেছেন, সৌদিরা ভাষায় কিন্তু সেম গাড়ি পাবেন না। গাড়িটা পাবেন পরিবর্তন, সেম গাড়িটা আপনি পাবেন না, সেম গাড়ি নাও পাইতে পারেন। দেখুন, আপনার দেশের ট্রাক আর বাইরের দেশের ট্রাক এক না। আমি শুভকান আছি তোমাদের সাথে।